আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে। দিক তাকান যুবক, সারা জীবন শুধু নারীর পর্দার ওয়াজ শুনেছো, পুরুষের পর্দা কতটা গুরুত্বপূর্ণ শুনে রাখো। আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে বান্দাকে। এর মধ্যে একটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা প্রতিদিন কমনলি আমরা পরি, নতুন হোক বা পুরানো হোক। আর দ্বিতীয়ত হলো সাজের পোশাক। কিসের পোশাক? সাজসজ্জার পোশাক। একটা মানুষের চেহারা যত সুন্দর, দামি পোশাক পরলে তাকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করে কি করে না? এই হলো দুইটা পোশাক। আর তিন নাম্বার হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা হলো শরীয়ত সম্মত পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনি আমার রাসূল থেকে শুরু করি, কারণ আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য শিক্ষক, আমাদের জন্য মডেল। আল্লাহ রাসূল যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? দৌড়ে চলে গেলেন। কিসের জন্য? মা আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসতো না মেয়ে আসতো সেটা দেখার জন্য দৌড়ে চলে গেলেন মা আমেনার নিভৃত ওই জীর্ণ কুটিরে। ওখানে যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন আল্লাহ রাসূলের কাছাকাছি যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে কুদরতি একটা নূরের চাদর ওই পৃথিবীর জমিনের মধ্যে চলে আসলো। রাসূলের ফুফু সুফিয়া নিজে বলতেছেন, আমি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আগে দেখতে পেলাম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কুদরতি নূরের চাদর এসে তার নিচে লজ্জাস্থানটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি অর্ডার করেছে আপনার আমার জন্য, আপনাকে আমাকে আল্লাহর প্রিয় হাবিব তেমনি পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢেকে রাখার জন্য। আপনারা বলেন তো, আপনাদের ছেলেরা লজ্জাস্থান ঢাকা রাখে নাকি ফাঁকা রাখে? ইউ আর ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট আনসার। চমৎকার ভাবে বলেছেন। ফাঁকা না? সামনে দিয়েও ফাঁকা, পিছন দিয়েও ফাঁকা, আর মানুষ দেখে দেখে খায় শুধু ধোঁকা। কথা বলেন না কেন? বল হুজুর কেন ধোঁকা খায়? চোখের অপরাধ হলো দেখা, চোখের জিনা হলো দেখা। আপনি যে আপনার লজ্জাস্থান দেখিয়ে রাখলেন, ওই একটা নারীকে সব সময় শয়তান রশি হিসাবে ব্যবহার করে। ওই নারী তো তার চোখ নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? আবার নারীর কাছে যখন আসবো সেটা নিয়ে আমি আলোচনা করব বন্ধু। এবার আসেন, এই যে দুই তিনটা পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার, একটা হলো সাজ সজ্জার, আর একটা হলো তাকওয়ার, যেটা শরীয়ত সম্মত আল্লাহর পছন্দের পোশাক। এই তিনটার মধ্যে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাকটা। এবার আসেন, এই যে তাকওয়ার পোশাক কোনটাকে বলে? আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন আপনার পছন্দের পোশাক। ও যুবক, তোমরা বেশি বেশি করে শোনো, শুধু তোমরা পোশাকের কারণে তোমরা জাহান্নামী হয়ে যাচ্ছ। বুখারী শরীফ থেকে প্রমাণিত। এই যে উপর দিয়ে থাকবে পুরুষের পর্দা এবং ফরজ, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নাভির উপরে অথবা নাভি বরাবর থাকতে হবে, এর নিচে নামতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে ঠাকটুর নিচের দিক দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। এখন আপনারা বলেন, ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে তার লজ্জাস্থান দেখা যায় কি যায় না? আমি নিজে দেখেছি। ও বন্ধু, যখন একটা ছেলে শুয়ে শুয়ে কাজ করে, পিছন দিক দিয়ে পুরো লজ্জাস্থান ওপেনিং। আবার যখন মসজিদে যখন নামাজি যায়, রুকু দিতে গেলে পিছনের কাতার থেকে আরেকজন নামাজির দৃষ্টিটা নষ্ট হয়ে যায়, কারণ স্পষ্টভাবে তার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। মনে রাখতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই মানুষকে আরো সুন্দর করার জন্য আল্লাহ পোশাক দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পবিত্র কালামে হাকিমে সূরা 30 পারায় সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আছে না নাই?
আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ সূরা 3 বলেছে মানুষকে সুন্দর করে বানাইছে। আর সূরা ইনফিতরে আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। আর এই মন মতো মানুষগুলোকে আরো মন মতো সুন্দর করে চলার জন্য বিভিন্ন রকমের পোশাক দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পোশাক হলো তাকওয়ার পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে এই মাহফিলকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আগামীকাল থেকে যদি আপনারা এই আমার কথার বাইরে যদি পোশাক পরেন, আপনাদেরকে আল্লাহ আর কোনোদিন ছাড় দিবে না। কারণ আপনারা আজকে আসল সত্য জেনে গেছেন, ঠিক কিনা বলেন? এই সত্যকে যদি জানার পরও না মানেন, তাহলে এটাই হবে অহংকার। আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। তাহলে অহংকার মুক্ত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। তাহলে বোঝা গেল উনি পোশাক কেমন করে পরবো, ঠিক কিনা বলেন? এবার আসেন, একবারে টক টকে লাল জামা পরা যাবে না। আল্লাহর হাবিব দুটো জিনিস হাতে নিলেন। এক হাতে ছিল রেশমি কাপড়, আর এক হাতে ছিল সোনা। আর আমার নবীজি দুই হাত মোবারক উঁচু করে বললেন, এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। তাহলে আজকে থেকে শখ করে স্বর্ণের চেইন গলায় দিবেননি, আংটি দিবেননি, কোন ধরনের কোন অজুহাত নাই রে। আমার নবী যেটা হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি দুইবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন দিলেন না? ওই ব্যক্তির পরনে ছিল লাল টকটকে লাল রঙের জামা। কারণ ইমানদার পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। কোন শার্ট, কোন গেঞ্জি, কোন পাঞ্জাবি কখনোই টকটকে লাল পরতে পারবে না। তবে মা বোনেরা পরতে পারবে, লালও পরতে পারবে, সোনাও পরতে পারবে, এটা তাদের জন্য জায়েজ। আজকে থেকে লাল পাঞ্জাবি পরে জুমার মসজিদে যাইবেননি, ঈদের নামাজ পড়তে যাবেননি, যাবেন? আবার আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে সাদা পোশাক পরো, বেশি বেশি করে তোমরা সাদা পোশাক পরো। আর তোমাদের মানুষ যখন ইন্তেকাল করবে, তাদেরকে সাদা কাপড় দিয়ে কাফন পরিয়ে তাদেরকে সম্মানের সাথে তাদেরকে কবরে রাখো। তাহলে পর্দা কেমন করে করতে হয় জেনে গেছেননি? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এক লোক এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। ওই যে পোশাক আপনারা খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে আসার পরে আবার তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহ রাসূল বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি আবার ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেল। আরেকজন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার বারবার কেন বলছেন গো ইয়া রাসূলুল্লাহ ওযু করার জন্য? কারণ তো বলছেন না নবী গো। আমার নবীজি বললেন তুমি চায়া দেখো, ওই যে মানুষের পরনের পোশাকের টাকটুর নিচে রে, ওই ব্যক্তি টাকটুর নিচে পোশাক পরে অহংকার করে নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু আপনারা কখনোই টাকটুর নিচে পোশাক পরবেন না। সায়েন্টিফিকদের বক্তব্য হলো, যেই পুরুষ টাকটুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পুরুষ যৌবনের ক্ষেত্রে তার জৈবিক চাহিদা মেটাতে পারবে না, তার যৌবন দিন দিন হ্রাস পেতে থাকবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে প্রমাণিত, যে পুরুষ অহংকার করে অহমিকা করে টাকটুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আপনি বললেন এই পোশাক পরলে পর্দা নষ্ট হয়, পরদ ছড়ে যায়, এই পোশাকের কারণে একজন পুরুষ জাহান্নামী হয়ে যায়, আর তারই অসভ্য পোশাক পরার কারণে আরেকজন মানুষ অসভ্য হতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে কোন ঠিক না বেঠিক? এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই পোশাক কিন্তু কোন মুসলমান আবিষ্কার করে নাই। এই পোশাক সর্বপ্রথম আবিষ্কার করেছে এই বেঈমানেরা। নাউজুবিল্লাহ বলেন। কারা? কারা? বেঈমানেরা। যেমনি ভাবে আমাদের মেসওয়াককে কেড়ে নিয়ে ব্রাশ হাতে ধরাই দিয়েছে। কথা বলেন না কেন? ওমা আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতের যদি কষ্ট হবে, এটা যদি না হতো আমি সবাইকে বলতাম প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করো।
এই মেসওয়াক কেড়ে নিয়ে ব্রাশ টুথপেস্ট আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। যেমনি ভাবে আপনার আমার বাংলাদেশকে কলুষিত করে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রূপান্তরিত করেছে, আমাদের মা, বিশেষ করে আমার মা, সকাল হলে ঘুম থেকে তুলে আমাদেরকে বোরকা নিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিত। কিন্তু এখন আর বোরকা নিয়ে মাদ্রাসা নাই, এখন আবিষ্কার করেছেন বন্ধু কিন্ডারগার্টেন। এটাও বন্ধু ইহুদিদের একটা অপকৌশল। ঠিক তেমনি ভাবে ওই ইহুদিরা, বেঈমানেরা, কাফির মুশরিকেরা মুসলমানের চাইতে বেশি কোরআন রিসার্চ করতেছে। একটার পর একটা আধুনিক প্রযুক্তি তারা আবিষ্কার করতেছে। এই কোরআন রিসার্চ করে করে তারা জানতে পেরেছে মুসলমানকে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত করা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম, উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি মনে মনে করলেন, আপনারা মনে করলেন আজকে উত্তর হীরাপুরের মানুষ, আপনারা মনে করলেন যে গাজী হুজুর যা বলেছে আমি মানবো না, আমার একটা সোসাইটি আছে, আমার একটা ট্র্যাডিশন আছে, আমার একটা কি আছে, আমার একটা পজিশন আছে, পরিবেশ আছে, আমি হুজুরের কথা মানবো না, কমার্শিয়াল ডিজিটাল পোশাক জিন্স প্যান্ট পরবো। ওই যুবক, লুঙ্গি পরো, জিন্স প্যান্ট পরো, যদি নাভির নিচে থাকে আগামী দিন থেকে, আর যদি টাকনোর নিচে থাকে রে, তোমাকে আমি বলে দেই কাল হাসরের ময়দানে দুইটা রাস্তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদেরকে অপমানের পোশাক পরিয়ে দিবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। আর যদি কোনো যুবক আজকে থেকে, আপনারা বৃদ্ধ বাবা যারা আছেন, আপনাদের মধ্যে অনেক সমস্যা আমি দেখি, অনেক সময় রাস্তায় যখন হাঁটে মনে হয় লুঙ্গি এমন ভাবে পড়েছে মনে রাস্তা ঝাড়ু দিচ্ছে। তোমার কথা কন না কেন? আছে না নাই? আমি কি ভুল বলছি? দেখেই তো বলছি। এটা আপনাদের এলাকায়ও দুই একজন থাকতে পারে, পারে কি পারে না? আমি আপনাদেরকে বলি, আপনি মনে করলেন না এই পোশাক আমার গাজী হুজুর বলেছে এটা পরা যাবে না, কারণ গাজী হুজুরের নিজের কথা নয়, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আমি এই এই যে নোংরা পোশাক আমি আজকে থেকে কি করে দিলাম, চিরদিনের জন্য আমি বয়কট করলাম, এটাকে ডাস্টবিনে ফেলে দিলাম। আগামী দিন থেকে আমি শরীয়ত সম্মত পোশাক পরব। ওই যুবকদের জন্য একটা গড নিউজ আছে, আল্লাহ রাসূল বলে দিয়েছে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কয়েক রকমের ডিজাইন এবং সুগন্ধযুক্ত প্রেমময় অত্যন্ত সুন্দর পোশাক তাদের সামনে তুলে ধরবে। আল্লাহর প্রিয় বান্দাকে বলবে, ওই যে হীরাপুরের যুবক, ওই দিন ওয়াজ শোনার পরে তুমি নিজেকে বদলে ফেলেছো, লাইফ স্টাইলকে তুমি চেঞ্জ করেছো, এই জন্য আমি আল্লাহ তোমার ফিউচারকে, ভবিষ্যৎকে আলোকিত করে দিলাম, ব্রাইট করে দিলাম। আজকে আমি জান্নাতি পোশাকগুলো তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে যেইটা তোমার বেশি মন মতো হয়, পছন্দ হয়, সেটাই তুমি কবুল করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না লস? আরো জোরে। তাহলে এই পোশাক কি পরা যাবে? আরো জোরে বলেন। যাবে না, আমরা পরবো না। আমরা আল্লাহ রাসূলকে খুশি করবো, আমরা কোনো বেঈমান কাফিরকে ফলো করবো না, কারণ তার ঠিকানা হলো জান্নাত, অবর্ণনীয় দুঃখের জায়গা, অনন্তকাল পূর্বে, আর আমাদের ঠিকানা হলো জান্নাত। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, বান্দারে ওয়াজ শুনছো আর নিজেকে বদলাইছো, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীদের কি মজা জানেন? জান্নাতীরা যা খাইতে চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। দেওয়ার পরে প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, ঢেকুরের সাথে সবগুলো ফিনিশ হয়ে যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। সবুজ রঙের একটা পাখি আসবে, জান্নাতীর কাছে এসে বলবে, এই জান্নাতি, তুমি কি আমাকে পছন্দ করেছো? তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তোমাকে সুন্দর লাগছে। আমাকে কি তুমি ভুনা করে খেতে চাও? সবুজ পাখি, আমাকে কি তুমি ভুনা করে খেতে চাও? জান্নাতি বলবে, হ, আমি খেতে চাই। বলতে দেরি কুইকলি এটা ফ্রাই হয়ে চলে আসবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে। আমি ওয়াজ করতেছি আর ক্লান্ত হইয়া পড়তেছেন আপনারা, এটা কি উচিত কথা হইল? আর সে বলেন, এটা কি হইল? কন্টিনিউয়াসলি স্পিকিং করতেছি আমি, মনে হচ্ছে দিন দিন শুনতে শুনতে ক্রমান্বয়ে আপনারা দুর্বল হয়ে পড়ছেন। এটা কি উচিত বিচার? কথা বলেন, এটা কি করা উচিত? এটা মোটেও করা উচিত না। আমি ওয়াজ করতেছি, আপনারা আমাকে উৎসাহিত করবেন। এখন তো জান্নাতের বাগানটা একদম মনোমুগ্ধকর হয়ে যাচ্ছে। কি করেন চাচা? সুন্দর হয়ে যাচ্ছে, আর একদম বিউটিফুল প্লেস মনে হচ্ছে এখন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে। মজা হয় না? মজা হয় না? আপনারা সবাই একসাথে মৌমাছির মতো সুর দিবেন।
এটা একবারে পুরনো গজল। আমি আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য, একটু ফিলিংস দেওয়ার জন্য গজল গাইতে চাই। আপনারা সবাই আমার সাথে গাইবেন, একবারে আওয়াজ তোলে মুখরিত করে দিবেন পুরো পরিবেশকে। এটা কি দুনিয়ার কাউকে নিয়ে গাচ্ছি? আরে আপনারও নবী, আমারও নবী, সবাইকে নিয়ে গাইবো, ঠিক কিনা বলেন? দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে, সবাই দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অরুণের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ঢাকা নারায়ণগঞ্জে গেছি, হরিপুর বাজার, এত বিশাল প্রোগ্রাম, এই মাথা থেকে শেষ পর্যন্ত আমি দেখতে পাই না। একটানা 6 বছর, গত বছরও প্রোগ্রাম করে আসছি প্রধান বক্তা হিসাবে। আপনার কেন বলি, রাগ করেন না, যখন গজলে টান দিলাম, এত প্রেম তাদের হৃদয়ের মধ্যে জাগলো, আর হাদিয়া এত বেশি পরিমাণ দিল। এই হাদিয়া, গজলের হাদিয়া এনে দিছি বাবার কাছে, মাহফিলের হাদিয়া এনে দিছি মায়ের কাছে। আমার মা এবং বাবা দোনোটা কাউন্ট করে দেখে সেম টু সেম। কিরকম প্রেম দিছে চিন্তা করেন। আর আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, আপনাদেরকে যদি এত দুর্বল হই, তাহলে আমি গর্ব করব কাকে নিয়ে? কথা বলেন না কেন? নিজের মানুষকে নিয়েই তো মানুষ প্রাউড ফিল করে, ঠিক না ঠিক? আপনারা যদি এইভাবে কথা বলেন, হইল? আমার ওয়াজ কি ভালো লাগে না? ওয়াজগুলো কি মজার না? এগুলো তো জানবেন, এগুলো তো শিখবেন, এগুলো তো বুঝবেন, এবং আগামী দিন থেকে আপনারা সেইগুলোর উপরে স্টাডি করতে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকল বলেন আমিন। এবার আসেন বন্ধু, আরেকটা মজার জায়গা। পুরুষের পর্দা আমি ছেড়ে দিলাম, আর যেদিকে যাচ্ছে না, বেশি করলে ভুলে যাবেন। মনে আসেনি কি করতে হবে? উপর দিয়ে কোন বরাবর? নাভি বরাবর। উপরে থাকলে সমস্যা নাই, কিন্তু নিচে গেলেই সমস্যা আছে, ঠিক না? বেবিচারের নোংরামি। একটা পুরুষ আর একটা নারীর দিকে, একটা নারী আর একটা পুরুষের দিকে আকৃষ্ট হওয়ার সবচেয়ে বড় যে জায়গাটা, সেইটা হলো পোশাক। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই। যেই নারীটা পরিপূর্ণ পর্দা করে পথ চলবে, বাইরে যাবে, ওই নারীটাকে কোনো পুরুষ কুপ্রস্তাব দিতে পারবে না। কারণ সে কেমন, দেখতে কেমন, তার চেহারা গ্লেজি কিনা, নূর আছে কিনা, সুন্দর কিনা, এটা কেউ জানতে পারে নাই, ঠিক কিনা বলেন? আবার উল্টো দিকে আপনাকে বলে দেয়, যেই নারীটা পর্দা করলো না, পাতলা পাতলা পোশাক পরে বন্ধ বের হয়ে গেল, শুধু একটা পুরুষ নয়, অসংখ্য যুবকদের দৃষ্টি সে কেড়ে নিয়ে গেল। তাকে নিয়ে ভাগাভাগি শুরু হয়, কারাকারি শুরু হয়, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে দেখেন নাই, ঢাকাতে প্রেমিকার কারণে প্রেমিককে টিচার হিসাবে বাসায় নিয়ে গলা কেটে হত্যা, দেখছেন কিনা? ঢাকাতে পুরো বাংলাদেশ বন্ধ, তোলপাড় শুরু হয়ে গেছে। এটার কারণ হলো, আপনি পুরুষ এবং নারী উভয় যখন পর্দা করবেন পোশাকের দ্বারা। আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে আলোচনা করব, কারণ জিকির নিয়ে লম্বা কথা বলে ফেলেছি বন্ধু, আর বেশি লম্বা করলে আপনারা মনেও রাখতে পারবেন না। পর্দা দুই ধরনের, নারীর যেমন পর্দা করা ফরজ,
পুরুষেরও তেমনি পর্দা করা ফরজ। সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছেন, আর আমি আজকে আপনাদেরকে শোনাবো পুরুষের পর্দার ওয়াজ। এদিকে তাকান, কেউ কিন্তু এই চেয়ার কি দেখেন নাই জীবনে? এই চেয়ার কি দেখেন নাই? ওরা চেয়ার নিয়ে আসছে আপনাদের সুবিধার জন্য, আপনারা আমাদের দিকে থাকবে ফোকাসটা, তাহলে মাঝখান দিয়ে এক লাইন চলে গেলে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। তখন কথা বলেন ঠিক না ঠিক? কারণ আপনি অন্য জায়গায় গেলে কিন্তু আপনার মনোযোগ অন্যদিকে যাবে না, কিন্তু এখানে মনোযোগ অন্যদিকে যাবে। তার কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত হোক। এই জন্য আপনাকে খুব সিনসিয়ারলি কথাগুলো শুনতে হবে, বুঝতে পারছেন? আমার দিকে তাকান বন্ধু, অত্যন্ত মজার ওয়াজ।